আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব মালয়েশিয়া নিয়ে। মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন মালয়েশিয়া ওপেন হয়েছে, কিন্তু এখনো মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, আর হচ্ছে আপনার ডিমান্ড লেটার বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম যে 25 এপ্রিল আপনার মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 এপ্রিল ডিমান্ড লেটার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই নোটিশটি টোটালি আনঅফিসিয়াল একটি নোটিশ ছিল। এটার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি যে নোটিশটি পেয়েছিলাম, কারণ আমি আপনাদের মাঝে এখানে যে ভিডিওগুলো আপলোড করে থাকি একেবারে অথেন্টিক ভিডিও আপলোড করে থাকি, যাতে করে কোথাও প্রকার কোনো মানে প্রতারিত না হন। তো আপনারা আপাতত কোথাও বই লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না, বইয়ে জমা দেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনার তখনই লেনদেন করবেন এখানে আমি আপনাদের মাঝে আমার অথবা যার কেনই যেখান থেকে হোক আপনারা প্রুফ সহ নেবেন। তো ওইটার জন্য আমি আবার বলতেছি, ওইটার জন্য আমি দুঃখিত, সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেটা আমি বলছিলাম 15 এপ্রিল, তো 15 এপ্রিল ওইটার এখনো কোনো আপডেট আসে নাই অফিসিয়ালি। তো অফিসিয়ালি আপডেট আসলে সেটা প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আসবে সে ডিমান্ড লেটার, আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। প্রথমত ডিমান্ড লেটার আসবে, ওই ডিমান্ড লেটার আপনাদের প্রুফ সহ ইনশাল্লাহ দেখাবো। দেন হয়েছে তারপরে আসবে হচ্ছে মেডিকেলের লিস্ট, ও মেডিকেল প্রুফ সহ দেখাবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আপনার আসবে হচ্ছে আপনার বিভিন্ন নিয়োগকর্তার সার্কুলার, এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এখন পর্যন্ত সেটা যেহেতু অফিসিয়ালি কোনো নোটিশ আসে না, আপনারা কোথাও কোনো প্রকার পাসপোর্ট জমা দেওয়ার কোনো দরকার নাই। যখন অফিসিয়ালি নোটিশ আসবে দেন আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনার বই জমা করবেন, কারণ এটা একটা মূল্যবান একটা সম্পদ এবং বাইরে যাবেন সেটাও অনেক দীর্ঘ আকাঙ্ক্ষা। সেটা যাতে কোনো প্রকার প্রতারিত বা হেনস্থা না হন সে বিষয়টিও খেয়াল রাখবেন। তারপরে এখানে যে আপনারা অনেক কিছু অনেকে জানতে চান, তো আমি বলবো সেটা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, তাহলে সেগুলো জানতে পারবেন। তো সেটা আমি বলেছিলাম যে আপনারা যেতে কি কি ডকুমেন্টস বা কি কি লাগবে, তো সেটা যদি আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়ার নতুন নিয়ম অনুযায়ী আপনাকে নতুন বলতে আগেরই নিয়ম এগুলা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার বয়স সর্বনিম্ন 18 থাকতে হবে, 18 নিচে হলে না, 18 উপরে হতে হবে, ঠিক আছে, 18 প্লাস হতে হবে। দেন তারপরে হচ্ছে আপনার এখানে বলেন অনেকে ভাই আমার বয়স 35-38, তো সেক্ষেত্রে আমি কোন ক্যাটাগরিতে যেতে পারবো। এখানে ক্যাটাগরি গুলো একটু ভাগ থাকে। যদি আপনার ফ্যাক্টরি কাজে বা হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ এরা 18 থেকে 36 বা 38 পর্যন্ত বয়স অ্যালাউ করে। কোনো কোনো কোম্পানি 38 পর্যন্ত অ্যালাউ করে, এর উপরে অ্যালাউ করে না। আর সে তাহলে কি 38 উপরে যারা আছে তারা কি যেতে পারবে না? হ্যাঁ, তারা যেতে পারবে, তারা অন্যান্য খাতে যেতে পারবে। যেমন প্লান্টেশন আছে, এখানে 45 পর্যন্ত অ্যালাউ করে। তো যারা আপনার বয়স বেশি তারা প্লান্টেশনে যেতে পারবেন, কিন্তু ফ্যাক্টরি ক্ষেত্রে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 38 পর্যন্ত অ্যালাউ করে। দেন তারপরে এসে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর থাকতে হবে, 2 বছরের নিচে হলে হবে না। বিষয়টি খেয়াল রাখবেন। যদি কারো পাসপোর্টের মেয়াদ 2 বছরের একদিন কম থাকে, 2 বছর বলতে আপনার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে, এখন আর মাত্র মনে করেন যে 1.5 বছর আছে পাসপোর্টের মেয়াদ, তাহলে হবে না। সর্বনিম্ন 2 বছর